जवाब तेरे जलवे हजार। मेरा भी पता है मैं न मानू कभी हार। तेरी मेरी दुनिया में बेहिसाब प्यार। मैं हूँ एक एंजल और डेविल मेरा यार। तेरे जैसा दुनिया में कोई भी नहीं, जिसे ढूंढती नजर लगे तू ही है वही। परियों की रानी हूँ मैं सबसे हंसी, पर तेरे बिना किक मुझे मिलती नहीं। तेरे बिना किक मुझे मिलती नहीं। तेरे बिना किक मुझे मिलती नहीं। तेरे बिना जे मैनू यार ना मिले ते मर जावां। হ্যালো কিডি পাই, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে তোমাদের মাঝে আরেকটা নতুন স্টোরি নিয়ে চলে আসলাম। তো সবাই এটা এনজয় করবে। আর হ্যাঁ, আমাদের জাংকুক মানে আমাদের বানির বার্থডে, তো সবাই উইশ করে যেও কমেন্ট বক্সে হ্যাপি বার্থডে আওয়ার জাংকুক, মেনি মেনি হ্যাপি রিটার্ন অফ দ্য ডে। চলো আর বেশি কথা না বাড়িয়ে আজকের স্টোরি শুরু করা যাক। মেঘের উপরে রাজপ্রাসাদে থাকে এঞ্জেলরা, এঞ্জেল কিং এবং তার রানী, এবং তার আছে একটি মেয়ে ও একটি ছেলে। মেয়ের নাম তে এবং ছেলের নাম সুগা। এই এঞ্জেলদের পৃথিবীতে যাওয়া বারণ ছিল, কারণ পৃথিবীতে বসবাস করত ডেভিলরা, আর ডেভিলরা ছিল এঞ্জেলদের দুর্বলতা, এবং এঞ্জেলরা মনে করতো ডেভিলরা তাদের সবসময়ের জন্য শত্রু। একদিন সুগা ও তে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। তেইয়ন মনে মনে ভাবছে পৃথিবীতে কি আছে যা আমাদেরকে যেতে দেয় না। সুগা যখন তেইয়নের একটু আড়াল হয়, তেইয়ন তখন পৃথিবীর উদ্দেশ্যে রওনা দেয়। সে পাখনা মেলে পৃথিবীর দিকে উড়ে যায়, এবং তেইয়ন যেখানে নেমেছে সেখানে হালকা ঝিরিঝিরি বৃষ্টি। তেইয়ন তখন রাস্তা দিয়ে হাঁটতে থাকে, তখন সে একটা ছেলেকে দেখতে পায়। আচ্ছা, আপনি কি আমাকে আপনাদের এই পৃথিবীটা ঘুরে দেখাবেন? আমি সেটা ঘুরে দেখতে চাই। ছেলেটা তখন পিছন করে মেয়েটার দিকে তাকায়। মেয়েটার চোখের দিকে তাকিয়ে ছেলেটা হারিয়ে যায় কোন এক মায়ায়। কি মায়াবী চোখ, একবার তাকালে যেন যে কোনো ছেলেকে ঘায়ল করে নিতে পারে। অসাধারণ তার চাহনি। জাংকুক যেন কোন এক রাজ্যে হারিয়ে যায়। তখন তেইয়ন আবার জাংকুককে ডাকে। এই যে শুনছেন, আমি আপনাকে কি বলছি, আপনি কি আমাকে এই পৃথিবীটা ঘুরে দেখাবেন? জাংকুক তেইয়নের পোশাক আশাক দেখে বুঝতে পারে তেইয়ন কোনো ডেভিল নয়, বরং সে এঞ্জেল। তার শরীরে সাদা পোশাক, সাদা পাখনা। তুমি তো একটা এঞ্জেল, এঞ্জেল হয়ে আমাদের পৃথিবীতে কিভাবে আসলে? আসলে আমাদের এঞ্জেলদেরকে পৃথিবীতে আসতে দেওয়া হয় না, তাই তো আমি জানতে চেয়েছিলাম এখানে কি আছে, তাই তো আমি চলে এসেছি এখানে। তুমি তো আলোর সন্তান, তোমার কি অন্ধকার জগতে আসার কোনো দরকার ছিল না? আমি পৃথিবীটাকে দেখতে চাই, পৃথিবী সম্পর্কে জানতে চাই, তাই তো আমি এখানে ছুটে এসেছি। আমার কোনো ক্ষতি করবে না, আমি তোমাদের কোনো ক্ষতি করব না, শুধু পৃথিবীটা ঘুরে দেখবো। জাংকুক চেয়েছিল তখন তেইয়নকে মেরে ফেলতে, কিন্তু পারেনি। তেইয়নের চোখে যেন একটা আলাদা মায়া কাজ করছিল। তেইয়নের চোখের দিকে তাকিয়ে সে তাকে কোনো ক্ষতি করতে পারে না, এবং সে সম্মতি দেয় তাকে পুরো পৃথিবীটা ঘুরে দেখাবে, এবং তার কাছ থেকে শর্ত নেয় এই পৃথিবী ঘোরা শেষ হলে যেন সে এখান থেকে চলে যায়। তেইয়ন পৃথিবীতে 3 দিন থাকে, আর 3 দিন পুরো পৃথিবীটাকে ঘুরে দেখে। জাংকুক সকল ডেভিলের কাছ থেকে লুকিয়ে তেইয়নকে পুরো পৃথিবীটাকে ঘুরে দেখায়। তেইয়ন পৃথিবীতে থাকাকালীন এই 3 দিনে জাংকুক আর তেইয়নের সম্পর্কটা অনেক সুন্দর হয়ে যায়। তাদের সম্পর্ক বন্ধুত্ব এবং ভালোবাসার রূপ নেয়। কিন্তু তারা জানতো তাদের এই ভালোবাসা পূর্ণতা পাবে না, কারণ তারা যে এঞ্জেল আর ডেভিল। বাবা, আমাদের তেইয়নকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি জানি না ও পথ হারিয়ে কোথায় চলে গেল। আমি ওকে আর খুঁজে পাইনি। তুই কি বলছিস এসব সোগা? আমার মেয়েটা কোথায় গেল? আমরা আমাদের রাজ্যে অলিগলিতে লোক লাগিয়েছি। তেইয়ন করে খুঁজে পেলে আমাদেরকে জানাবে। তেইয়ন ঠিক ওই দিনে তার রাজ্যে ফিরে আসে, আর তার বাবা এবং তার ভাইকে এসব সত্য কথা জানায় না। সে বলে সে রাস্তা হারিয়ে ভুল রাস্তায় চলে গেছিল, তাই তার ফিরে আসতে 3 দিন দেরি হয়েছে। তেইয়ন আর জাংকুক প্রায় লুকিয়ে লুকিয়ে তারা দুজন দেখা করত। তারা দুজন একে অপরকে ভালোবাসে, তাই তারা লুকিয়ে দেখা করত, কারণ তাদের এই সম্পর্কের কথা যদি অন্য কেউ জেনে যায়। একদিন তাদের এই দেখা করা লিসা নামের একটা মেয়ে দেখে ফেলে। সে আসলে একটা এঞ্জেল, কিন্তু সে এঞ্জেল ও ডেভিলের রূপ নিয়ে এবং তার ভাই বোবামের সাথে সবসময় তাদের 2 দলের মধ্যে দ্বন্দ্ব বাঁধিয়ে রাখে, কারণ তারা এটা আশা করে এই 2 দলকে যদি শেষ করতে পারে তাহলে পুরো আকাশ এবং
জমিনের রাজত্ব করবে তারা। মহারাজ, আপনার কাছে একটা খবর দিতে এসেছি, যদি শুনতেন। তুমি কি বলতে চাও বলো। মহারাজ, আজকে আমি দেখতে পেয়েছি আপনার মেয়ে কিম তাইয়ন ডেভিল রাজার একমাত্র ছেলে জাঙ্কুকের সাথে দেখা করছে। প্রায়ই তারা এভাবে দেখা করে। এগুলো তুমি কি বলছো? আপনার যদি বিশ্বাস না হয় আপনি আমার বোনের কাছে শুনেন। আজ আমার বোন নিজ চোখে দেখেছে। এটা কখনোই হতে পারে না। ডেভিলরা আমাদের একমাত্র দুর্বলতা, একমাত্র শত্রু। তাদের সঙ্গে আমাদের কখনোই মিল হতে পারে না। মহারাজ, আপনি আমাদের সঙ্গে চলুন, আমরা আপনাকে ওটার প্রমাণ দেখাচ্ছি। অপরদিকে লিসা ডেভিল ছদ্মবেশ নিয়ে জাঙ্কুকের রাজ্যে যায় এবং জাঙ্কুকের বাবা আরেন ও তার মা জিনের কাছে জাঙ্কুককে নিয়ে বলতে থাকে। মহারাজ, আপনাদের রাজকুমার জাঙ্কুক এঞ্জেল কুইন তের সঙ্গে দেখা করে। তারা প্রায়ই এভাবে দেখা করে। তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক বিদ্যমান। চুপ, তুমি এসব কি বলছো লিসা? ডেভিলের সঙ্গে কোনো এঞ্জেলের সম্পর্ক হতে পারে না। আমি জানতাম আপনারা বিশ্বাস করবেন না। চলুন আজকে আপনাদেরকে আমি হাতে নাতে প্রমাণ দেখাবো। লিসা এদিকে আরেন এবং জিনকে এবং অপরদিকে বোকম তের বাবাকে আড়ালে নিয়ে যায় এবং তে আর জাঙ্কুক দেখা করতে আসে। এটা দেখে তাদের সন্দেহ পুরোপুরি মুছে যায়। এখন তারা বুঝতে পারে তে আর জাঙ্কুক দুজন একে অপরকে ভালোবাসে। তখন তারা তাদেরকে কিছু বলে না। উভয় তাদের রাজ্যে ফিরে যায়। তেইহন, তুমি কোথায় গেছিলে? আসলে বাবা, আমার ভালো লাগছিল না তো, তাই একটু বাইরে ঘুরতে গেছিলাম। তুমি তোমার বাবাকে মিথ্যে বলতে শিখে গেছো? তুমি জাঙ্কুকের সঙ্গে দেখা করতে গেছিলে, তাই না তেইহন? আসলে বাবা, আমরা দুজন দুজনকে ভালোবাসি। তুমি কি জানো না এঞ্জেল আর ডেভিল একে অপরের শত্রু? তাদের মধ্যে কোনো ভালোবাসার সম্পর্ক হয় না। কিন্তু বাবা, বিশ্বাস করো, জাঙ্কুক একদমই ওরকম ডেভিল নয়। ঠিক আছে, আমি মানছি সে এমন ডেভিল নয়, কিন্তু ডেভিল তো। আমাদের আর ডেভিলের সম্পর্ক কখনোই হতে পারে না। আজকে থেকে তুমি আর বাইরে বের হতে পারবে না। তুমি একটা ঘরের মধ্যে থাকবে। আর আমার কাছে একটা ভালো ছেলে আছে, বোকম। সে একজন এঞ্জেল। আমি চাই তুমি বোকমকে বিয়ে করো আর জাঙ্কুক নামের এই ডেভিলটাকে ভুলে যাও। কিন্তু বাবা, আমি তো জাঙ্কুককে, বিশ্বাস করো, ও এমন ছেলে না। আর আমরা দুজন একে অপরকে অনেক ভালোবাসি। একে তখন সবাই মিলে ধরে একটা রুমের মধ্যে আটকে দেয়। অপরদিকে জাঙ্কুক তার রাজ্যে পৌঁছায়। তখন জাঙ্কুক, এসব আমি কি দেখলাম? তুমি এঞ্জেলের সঙ্গে দেখা করতে গেছিলে? বাবা, আমি এঞ্জেল কুইন তেকে ভালোবাসি। এটা তুমি কিভাবে বলতে পারো? তুমি কি জানো না ডেভিল আর এঞ্জেলের সম্পর্ক কখনো পূর্ণ হবে না? তুমি তাকে ভুলে যাও। আমরা তোমার জন্য মেয়ে ঠিক করেছি। তোমাকে লিসার সঙ্গে বিয়ে দেব। না বাবা, এটা কখনোই সম্ভব না। আমি তেয়নকে ভালোবাসি আর তেয়নকে বিয়ে করব। আর একটা কথা মনে রেখো, আমাদের মধ্যে কিসের শত্রুতা, কিসের দ্বন্দ্ব আছে সেটা আমি জানি না, কিন্তু তেয়ন ওরকম কোনো মেয়ে নয়। সে যদি থাকতোই তবে আমাদের এসে ক্ষতি করতো, কিন্তু সে কেন করে নাই? আমি তোমার এসব কথা আর শুনতে চাই না জাঙ্কুক। বাবা, তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। অপরদিকে বোকম আর লিসা কিছু একটা ষড়যন্ত্র করতে থাকে। দুই দলের মধ্যে কিভাবে দ্বন্দ্ব বাঁধানো যায়। জাঙ্কুকের সাথে তেয়নের কখনোই সম্পর্ক হতে দেওয়া যাবে না। তাহলে দুই দলের মিল হয়ে যাবে, আর এতে করে আমরা রাজ্য পাবো না। তুমি ঠিক বলেছো লিসা। এই এঞ্জেল আর ডেভিলের মধ্যে কোনো শত্রুতা ছিল না। আমাদের পূর্বপুরুষ এদের মধ্যে শত্রুতা তৈরি করে গেছে, আর আমরা তার শেষ করব। এই দুই দলের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দেব এবং তার মাধ্যমে দুই দল শেষ হয়ে যাবে, আর আমরা সারা পৃথিবীতে রাজত্ব করব। এই বিষয়টা কেউ জানতে পারবে না, সবার আড়ালেই থেকে যাবে। ঠিক বলেছো ভাইয়া, কেউ জানতে পারবে না আসল ভিলেন আসলে আমরা। আমরা এই দুই দলের মধ্যে শত্রুতা ঘটাচ্ছি। বোকম, লিসা, তোমাদেরকে এত বিশ্বাস করতাম, আর তোমরা আমাদের বিশ্বাসকে এভাবে ভেঙে দিলে। আমি তো ভেবেছিলাম তোমরা ভালো। বিশ্বাসের থেকে আমাদের সাম্রাজ্যটা বেশি প্রয়োজন, তাই তো আমরা এইভাবে ষড়যন্ত্র করেছি। আমি এখনই তোমাদের মহারাজকে সব খবর জানাচ্ছি যে এই সকল শত্রুতার পেছনে শুধু তোমাদেরই হাত রয়েছে। ও আচ্ছা, তাই মহারানী, তো আপনি সেই পর্যন্ত বেঁচে থাকতে পারবেন তো? এ কথা বলেই লিসা মহারানীর পিঠে ছুরি ফুটিয়ে দেয় এবং রানী সেখানে ছটফট করতে করতে মরে যায়। দূর থেকে দাঁড়িয়ে তেয়ন এই সকল দৃশ্য দেখে ফেলে। তেয়ন বুঝতে পারে তাদের আসল শত্রু আসলে কারা। এক সপ্তাহ হয়ে গেছে, তেয়ন জাঙ্কুকের সাথে দেখা করতে আসছে না। তাই তো জাঙ্কুক সাহস করে তেয়নের রাজ্যে যায়। আর ঠিক সেই দিনই ঘটনা ঘটে। জাঙ্কুক যখন সেখানে যায়
মহারাজ, এই যে জাঙ্কুক, এই ডেভিলটা আমাদের মহারানীকে খুন করেছে শুধুমাত্র তেইয়নকে পাওয়ার জন্য। তুমি এসব কি বলছো? আমি এই কাজ কখনোই করতে পারি না। আমি তো কেবলমাত্র এই রাজ্যে আসলাম। না, আমি ইচ্ছে করে দেখেছি এই জাঙ্কুক আমার এই ডেভিলটা এই কাজ করেছে। তেইয়নকে পাওয়ার জন্য জাঙ্কুক তেইয়নের মাকে মেরে ফেলেছে। তাছাড়া জাঙ্কুক আমাদের রাজ্যে কেন আসবে? না বাবা, বিশ্বাস করো, জাঙ্কুক এমন কাজ করতে পারে না। এই কাজগুলো করেছে তোমাদের এই বগমার লিসা। বিশ্বাস করো। এখন মহারাজ দেখুন, আপনার মেয়ে ভালোবাসার জন্য কেমন অন্ধ হয়ে গেছে। আমাদের এঞ্জেলদের উপর এই দোষারোপ করছে, অথচ আমরা কিছুই করি নাই। তেইহনের বাবা জাঙ্কুককে আটকে রাখে। ডেভিল রাজা ছড়িয়ে যায় যে জাঙ্কুককে বিনা অপরাধে এঞ্জেল রাজা আটকে রেখেছে। এটা তারা কেন করবে বিনা অপরাধে? আমার ছেলেকে আটকে রাখার মতো সাহস কিভাবে দেখায় তারা? বাবা, মাথা ঠান্ডা করো। আমাদেরকে মাথা ঠান্ডা করে চিন্তা করতে হবে। আমি মাথা ঠান্ডা রাখতে পারছি না জিমিন। আমি আজ আর এই মুহূর্তে এঞ্জেল রাজার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি। এঞ্জেল আর ডেভিলের বিরুদ্ধে ভয়াবহ যুদ্ধ শুরু হয়। আর এই যুদ্ধে এক পর্যায়ে এসে তেইয়ন আর জাঙ্কুক দুজন সামনাসামনি হয়। জাঙ্কুক, আমি তো আপনাকে ভালোবেসেছিলাম। আপনি কি আপনার ভালোবাসার উপহার হিসেবে আমাকে মৃত্যু দেবেন? না তেইয়ন, কখনোই না। চলো আমরা এই যুদ্ধ থেকে চলে যাই। চলো আমরা দুজন মিলে পালিয়ে যাই। আমরা দুজনে আলাদাভাবে থাকবো, আলাদাভাবে নিজেদেরকে তৈরি করব। আমাদেরকে কেউ আলাদা করতে পারবে না তেইয়ন। তেইহন আর জাঙ্কুক দুজনে একটা সুযোগ পেয়ে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যায়। আর এই খবর সবার কাছে ছড়িয়ে যায় যে তেইয়ন এবং জাঙ্কুক পালিয়েছে। এঞ্জেল রাজ্যের সব থেকে শক্তিশালী জাদুকরী ছিল আমাদের তেইয়ন, আর ডেভিল রাজ্যে ছিল জাঙ্কুক। তারা দুজন পালিয়ে যাওয়ার খবর শুনে লিসা আর বোগম অনেক খুশি হয়। আর তারা বলতে থাকে তাদের এখন সামনের পথ পুরোপুরি খোলা। এখন দুই রাজ্যের সবকিছু তাদের হয়ে যাবে। এখন থেকে এ সকল রাজ্য আমাদের, এ সকল রাজ্যে রাজত্ব করব শুধুমাত্র আমরা। বেগম, লিসা, তোমরা কি বলতে চাইছো? তেমন কিছু না, এখন থেকে সাম্রাজ্য শুধু আমাদের। আপনাদের দুজনের মধ্যে আমাদের পূর্বপুরুষরা শত্রুতা বাঁধিয়েছিল এই রাজ্যের জন্য, কিন্তু তারা তা হাসিল করতে পারে নাই। কিন্তু আমরা পেরেছি। আপনাদের মধ্যে সব থেকে শক্তিমান যারা ছিল তারা এখন চলে গেছে, তাই আপনাদের কোনো কিছু করার ক্ষমতা এখন নাই। তোমাদেরকে আমরা এত বিশ্বাস করেছিলাম, আর এইভাবে আমাদের বিশ্বাসের প্রতিকার দিলে ছি, কখনো ভাবতেও পারিনি। ডেভিল রাজা এবং এঞ্জেল রাজা দুইজন তাদের রাজ্যকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করে, কিন্তু তাদের কোনো লাভ হয় না। এঞ্জেল রাজা এবং ডেভিল রাজা এবং তারা সকলে মিলে পালিয়ে চলে আসে। এতদিন আমি না কতই ভুল বুঝেছি আপনাদেরকে। আমাদের এর জন্য ক্ষমা করে দিবেন। আমাদেরই ভুল ছিল। ওই দুইজনকে বিশ্বাস না করাই উচিত ছিল আমাদের। আরে না, এটা একটা ষড়যন্ত্র। সে আমাদেরকে নানাভাবে ফাঁসিয়েছে, আমাদেরকে নানাভাবে শত্রুতা তৈরি করেছে। এখন আমাদেরকে এক হতে হবে। আর আমাদের রাজ্যকে ফিরিয়ে আনার জন্য আমরা এখন কি করব? আমাদের কাছে তো শক্তিও নাই। জাঙ্কুক এবং তেইয়ন তো পালিয়ে গেছে। পূর্বপুরুষের লেখা গল্পের বইগুলো থেকে এটা বুঝেছি যে এঞ্জেল আর ডেভিলের যদি বিয়ে হয় তবে তাদের নাকি শক্তি অনেক বৃদ্ধি পায়, কিন্তু আমাদের শত্রুতার কারণে এটা কখনো করে দেখা হয়নি। এখন আমাদের হাতে একটাই উপায় আছে। তুমি যেটা বলতে চাইছো আমিও সেটাই ভাবছি। আমি চাইছি আমার মেয়ে জিমিনের সঙ্গে তোমার ছেলের সোগার বিয়ে দাও। এতে আমাদের শক্তিও বৃদ্ধি পেয়ে যাবে এবং আমরা রাজ্যকে ফিরিয়ে আনতে পারবো। তখন তাদের সম্মতি নিয়ে তাদের দুজনের বিয়ে সম্পন্ন করা হয়। সুকার সাথে জিমিনের বিয়েটা শেষ হয় এবং তাদের শক্তি বৃদ্ধি পায়। তারা আবার লিসা ও বেগমকে তাদের রাজ্য থেকে তাড়ানোর জন্য আবারও যায়। সুগা এবং জিমিন বেগম এবং লিসার উপরে তাদের জাদু দিয়ে আক্রমণ করতে থাকে, কিন্তু তারা পারছিল না। ঠিক তখন হঠাৎ পেছন থেকে কেউ জাদু দিয়ে লিসা এবং বেগমের উপরে আক্রমণ করে এবং তখন বেগম এবং লিসা ছিটকে পড়ে যায়। পিছনে তাকিয়ে তারা দেখতে পারে জাঙ্কুক এবং তেইয়ন ফিরে এসেছে। অবশেষে তারা জিতে যায় এবং বেগমকে বন্দী বানিয়ে রাখে, সঙ্গে লিসাকেও। তাদের ষড়যন্ত্রের কথা না জানলে হয়তো বা এই ডেভিল আর এঞ্জেলের কখনোই মিল হতো না। জাঙ্কুক, তুই ফিরে এসেছিস? আমার সত্যি বিশ্বাস হচ্ছে না যে তুই ফিরে এসেছিস। আমাদেরকে তো আসতেই হতো বাবা। আমরা জানতাম এমন কিছু ঘটতে চলেছে, কারণ তাদের সূত্রতা আমরা অনেক আগেই জেনে গেছিলাম। আমাদেরকে তাহলে জানাস নাই কেন জাঙ্কুক আর তে?
আমরা জানাতে চেয়েছিলাম, কিন্তু আপনারা কেউ বিশ্বাস করতে চাননি। সেদিনকে তেয়নের মাকে লিসা মেরেছিল। আমরা বুঝতে পেরেছি সবটাই আমাদের ভুল ছিল। আমাদের এই অন্ধবিশ্বাস থেকে বের হয়ে আসতে হবে। জাঙ্কুক আর তেয়ন, আমরা তোমাদের সম্পর্ক মেনে নিয়েছি। আমরা চাই তোমাদের বিয়েটা দিয়ে দিতে এবং আমাদের পৃথিবী এবং আকাশ সবকিছু সুন্দরভাবে আবার তৈরি করতে। পরিবারের সকলের সম্মতিতে তেয়ন এবং জাঙ্কুক মানে এঞ্জেল এবং ডেভিলের বিয়েটা সম্পূর্ণ হয়। তেয়ন, সেই দিন যদি তুমি আমার অন্ধকার জীবনে না যেতে, তাহলে হয়তো বা তোমার মতো আলোকে খুঁজে পেতাম না। তেয়ন, তুমি কি আমাকে ভালোবাসো? হ্যাঁ জাঙ্কুক, আমি আপনাকে ভালোবাসি। যেদিন পৃথিবীতে প্রথম আপনাকে দেখেছিলাম সেদিন থেকে আমি আপনার মায়ের পড়ে গেছি। তেয়ন, এখন তো আমাদের জীবনের সব বাধা বিপত্তি পার করে আমরা দুইজন বিয়ে করেছি। তুমি কি আমাকে ভালোবাসতে দেবে? আমাকে কি আপন করে নেবে তুমি? হ্যাঁ জাঙ্কুক, অবশ্যই অবশ্যই আমি তোমাকে আপন করে নেব। তেয়নের কথাটা বলতে দেরি, কিন্তু জাঙ্কুকের তেয়নের উপরে ঝাঁপিয়ে পড়তে দেরি হয় না। তেয়নের লিপসে খুব জোরে জোরে কিস করতে থাকে, এমন ভাবে কিস করে যেন তেয়নের দম বন্ধ হয়ে আসছে। তারপরও জাঙ্কুক তেয়নকে ছাড়ে না। আস্তে আস্তে জাঙ্কুক তেয়নের নিচে লেগে যায়। তেয়নের বুকে লিকিং করতে থাকে। জাঙ্কুক করছে গিয়ে আমার ব্যথা লাগছে, প্লিজ ছাড়ো। এভাবে কাঁদিও না, আমার অনেক বেশি যন্ত্রণা হচ্ছে। জান প্লিজ, এভাবে না করলে যে ভালো লাগে না, একটু করতে দে। এখনো তো কিছু শুরুই করলাম না, তাতে এই অবস্থা। আর যখন শুরু করব তখন কি অবস্থা হবে? তারপরে জাঙ্কুক তেয়নের সকলকে স্কুলে ফিরিয়ে দেয়। জান, প্রথমে একটু ব্যথা লাগবে, সহ্য করে নিও, আমাকে ফিল করো, দেখো খুব শান্তি লাগবে। এই কথাগুলো বলে জাঙ্কুক তার লিখে পানি তেয়নের মধ্যে ইনজেক্ট করে। আর তেয়ন জোরে একটা চিৎকার দিয়ে ওঠে। আস্তে আস্তে চিৎকার মিলিয়ে যায় এবং তাদের চিৎকার ভালোবাসায় পরিণত হয়। 끝난 줄 알았지. 안 끝났어. 안 끝났단 말이야. 됐어? 오! Amazing. যথেষ্ট হয়েছে আর্মিরা, আর রোমান্স দেখতে হবে না। এখন সবাই ভিডিওতে তাড়াতাড়ি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলে যাও। বাই বাই এভরিওয়ান, নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো।